প্রায় ঘন্টাখানেক নেট ব্যাটিং শেষে টেন্টের পাশে একটু ছায়া, একটু বিশ্রামের খোঁজে সৌম্য সরকার। একটু কি স্বস্তি খুঁজছেন সৌম্য? নিজের জন্য একটু স্বস্তি খুঁজতেই পারেন, নিজের ব্যাটিংয়েও একটু স্বস্তির খোঁজ পেতে সৌম্যর সে কি চেষ্টা। কিন্তু এই চেষ্টার আউটকামটা কোনোভাবেই যেন বাংলাদেশ দলকে সাপোর্ট করছে না। প্রচণ্ড রকম একটা সম্ভাবনা আছে বিশ্বকাপ ক্রিকেট হিস্ট্রিতে প্রথম ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি শূন্য করার সম্ভাবনা সৌম্য সরকারের সামনে। অনেকে রসিকতা করে এখন বলেন তার নাম আসলে শূন্য সরকার। যে সৌম্যর ওপরে এত ভরসা, যে সৌম্যর ওপরে এত আস্থা, যে সৌম্য বাংলাদেশকে এত এত ম্যাচ জেতাছে ভূমিকা রেখেছেন, সেই সৌম্য হয়ে যাচ্ছেন শূন্য সরকার। একজন ক্রিকেটারের ডাউনফল ঠিক কতটুকু ভয়াবহ হতে পারে সেটা যেন সৌম্য সরকার সবচেয়ে বড় উদাহরণ কিংবা পোস্টার হিসেবে আমাদের সামনে রয়ে গেছে। সৌম্যর ইন্টারন্যাশনাল টি-20 ক্যারিয়ার অ্যাকচুয়ালি কিন্তু খুব ভালো না। তার স্ট্রাইক রেট 122 অ্যারাউন্ড এরকম হতে পারে, কিন্তু তার ক্যারিয়ার লম্বা সময়ের 9 বছর। সৌম্য ইন্টারন্যাশনাল ক্রিকেট টি-20 খেলছেন 9 বছর হয়ে গেছে, এবং প্রথম 50 পেয়েছেন তিনি, আমি যদি ভুল না করেছি, 2.5 বছর পরে। ইন্টারন্যাশনাল টি-20 শুরু করার 2.5 বছর পরে প্রথম 50 পেয়েছেন। এবং তার পারফরমেন্স অন্যান্য ফরম্যাটে যেমন আপস অ্যান্ড ডাউনস, মার্ভেলাস, চোখ ধাঁধানো, দলকে জেতানো, ব্লিস্টারিং কিছু ইনিংস থাকে, ঠিক একইভাবে ভয়ঙ্কর রকমের একটা ডাউনফল থাকে। টানা 8-10 ম্যাচ সৌম্য রান পান না। এই তো দুদিন আগে আপনারা প্রতিবেদন দেখেছেন যে সৌম্য 13 বার শূন্য করেছেন, সবচেয়ে বেশি শূন্যের রেকর্ড, এবং বিশ্বকাপও সবচেয়ে বেশি শূন্যের হাতছানি তার সামনে রোহিত শর্মা এবং তিলকারত্নে দিলশান। এই দুজন 5টা করে শূন্য করেছেন বিশ্বকাপে, সৌম্য তাদের সমান। এখন প্রশ্ন হচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে সৌম্যকে খেলানো হবে কিনা। সৌম্যকে যদি খেলানো না হয় তাহলে ওপেন কে করবে? শান্ত আর তানজিদ তামিম 3 নম্বরে লিটন, নাকি তানজিদ তামিম লিটনকে দিয়ে ওপেন করিয়ে শান্ত তিনিই খেলবেন? এগুলো সবই হাইপোথেটিক্যাল কথাবার্তা, কিন্তু সৌম্যের অবস্থাটা অ্যাকচুয়ালি ভয়াবহ। সৌম্যের রানে ফেরা ইম্পর্টেন্ট। কোচ প্রেস কনফারেন্সে স্পষ্ট করেই বলেছেন শুধু সৌম্য না, সব প্লেয়ারের জন্য মেথডটা একই রকম। সেটা শান্তর জন্য যেমন, সৌম্যর জন্যও তেমন। এবং টেকনিকে তাদের কোনো প্রবলেম নেই কিংবা টেকনিক্যাল কোনো ইস্যুস নেই, কোচ এটা মনে করিয়ে দিয়েছেন। বরং পুরো প্রক্রিয়াটা অনেক বেশি মানসিকতার সঙ্গে সম্পৃক্ত বলে হাথুরু সিংহে মনে করেন। সৌম্য কি মনে করেন আমি জানি না, আপনারা কি মনে করেন সেটা আপনারা জানেন। তবে একটা ব্যাপার নিশ্চিত করেই বলা যায়, সৌম্য সরকার নিজেকে হারিয়ে খুঁজছেন। তার শর্ট সিলেকশন বলেন, তার টাইমিং বলেন, অন দ্য পিচ তার অ্যাপ্রোচ বলেন, তার মানসিকতা বলেন, সব কিছুর মধ্যেই সেই পুরনো সৌম্যকে খুঁজে পাওয়ার যে চেষ্টাটা আমরা সবাই করি, যে চেষ্টাটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বা আমাদের হেড কোচ দিনের পর দিন করে যাচ্ছেন, তার কোনো কিছুই যেন সৌম্য বাস্তবতার ক্ষেত্রে প্রতিফলিত করতে পারছেন না। আমরা সৌম্যকে ফিরে পেতে চাই, টিম ম্যানেজমেন্ট 2015 সৌম্যকে ফিরে পেতে চাই, কিন্তু সৌম্য বাস করেন 2021-এ, সৌম্য বাস করেন 2023-এ। কখনো কখনো সৌম্য কোথায় যে বাস করেন সেটা নিজেও জানেন না। সৌম্য সরকার যদি রানে ফেরেন, ভালো ইনিংস খেলেন, সেটা বাংলাদেশকে দারুণ সার্ভিস দেবে, এটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু সৌম্য আসলে সেই সার্ভিসটা দিতে পারবেন কিনা, এই ভরসাটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে সৌম্যর উপর পাওয়া যাচ্ছে না। একটা ব্যাপার নিশ্চিত যে সৌম্যর উপরে আপনার ভরসা থাকুক না থাকুক, আপনার ঘর আপনার ভরসার জায়গা। আপনার সেই ঘরের শাইন, গ্ল্যামার এবং সুরক্ষা নিশ্চিত করতে জাপানিজ টেকনোলজিতে প্রস্তুত পরিবেশ বান্ধব নিপ্পন পেইন্ট নিয়ে আসুন। ঠিক যেভাবে সৌম্য সরকারকে দলে আনা হয়েছে ভালো কিছু ডেলিভার করার জন্য। সৌম্য সরকার ডেলিভার নাও করতে পারে, কিন্তু নিপ্পন পেইন্ট আপনাকে ডেলিভার করবে নিশ্চিত। নিউ ইয়র্ক থেকে দেখতে ধরি, অলরাউন্ডার, যুক্তরাষ্ট্র।